তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ গতকালকে ছিল 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই কিন্তু মেরি ক্রিসমাস। আর সবাই একটু ঘুরতে যায়, ঠিক আছে। সে ধর্ম যার যার উৎসব কিন্তু সবাই পালন করে। তো চলে এসেছিলাম আমরাও যাওয়ার জন্যে। তো হঠাৎ করে মেঘ করেছিল প্রচণ্ড, তো ভাবছিলাম যাব কি যাব না। তো তারপরে আবার মনস্থির করলাম যে যাব। তাই জন্য আমরা সেজেগুজে চলে আসলাম স্টেশনে। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ট্রেনের এই কদিন ভীষণ গন্ডগোল চলছে। তো যেই ট্রেনটাতে আমরা যাব ভেবেছিলাম সেই ট্রেনটা অ্যাকচুয়ালি অনেকটাই দেরি করে গেছিলো। এবার আমরা তো তার আগের ট্রেনটা অনেকটা দেরি করে গেছিলো। এবার আমরা যেহেতু সেই ট্রেনটা ধরবো, এসে দেখি প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, ট্রেনের অনেক দেরি ছিল। তাই জন্য আমরা টোটো স্ট্যান্ডে চলে আসলাম আর এসে টোটো ধরলাম। তো টোটো স্ট্যান্ডে এসে প্রথমে তো ভীষণ আর কি ঝগড়াঝাটি বেঁধে গেল, কারণ একজন যেতে চায় আবার ভাড়া বেশি চায়, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমরা টোটোয় চড়ে গেলাম, চড়ে এবার চলতে শুরু করেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওগুলো কিন্তু সারস পাখি ছিল, অনেক পাখি ছিল। তো তারপরে আমরা হাসাহাসি করতে করতে দাঁত বের করতে করতে চলে এসেছিলাম। বান্ধবী কী যেন বলছিল, আমি তো ফার্স্টে ভাবলাম মনে হয় ওর মির্গিরোগ শুরু হয়ে গেছে, কিন্তু পরে দেখি না। তো তারপরে আমরা চলে এসেছি, আর আজকে আমরা যাচ্ছি গাংনাপুর চার্চে। তো আমরা ভাবছিলাম হয় রানাঘাটে যাব, নাহলে গাংনাপুরে যাব। তো শেষমেশ আমরা গাংনাপুরের দিকেই গেলাম, কারণ আকাশটা পুরো মেঘলা মেঘলা, আর শীতের দিন, বুঝতেই পারছো বেলা অনেক হয়ে গেছে। আর তারপরে বাচ্চারা দেখো, আর সবাই দেখো কত সুন্দর সেজেছে। আর আমি এই যে সেই কানে হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছিল, তাই জন্য বান্ধবী এই যে আমাকে রুমাল টুপিটা বের করে দিল, এটাই একটু মাথায় জড়িয়ে নিলাম। তো তারপরে আমরা চলে এসেছি ফার্স্টে একটা চার্চে। তো আসার পরে এখানে এই যে লজেন্সের ডিব্বা নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছে, ভেবেছিলাম হয়তো আমাদেরকে লজেন্স দেবে, কিন্তু আমাদেরকে লজেন্স দিল না। তো আমরা মনটা দুঃখ আর কি, মনে প্রচুর দুঃখ হয়েছিল। তারপর আমরা চলে গেলাম চার্চের ভিতরে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছিল। এটা চার্চের ভিতর না, এটা হয়তো কোনো একটা বাড়ি হবে। আর যে চার্চ আছে পাশে, ওইখানে আমাদের ঢুকতে দেয়নি, ওইখানে অ্যাকচুয়ালি কাউকেই ঢুকতে দেয়নি। ওটা এলাকা করে দিয়েছে, ওখানে রেস্ট্রিকশান রয়েছে, তাই জন্যে প্রচুর পুলিশ পাহারা রয়েছে। আর এই যে এখানে দেখো কি সুন্দর যিশু যে গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন সেই আর কি তুলে ধরা হয়েছে কিন্তু। তো ভীষণই সুন্দর আর কি ভাবে সাজিয়েছে, আমাদের খুব ভাল লাগছিল। আর এইখানে যদি একটু কয়েকটা কালারিং ফিশ থাকতো তাহলে আরও ভাল লাগতো। তো তারপরে আমরা আসলাম, আর গেটে বেরোনোর আমরা যখন বেরোচ্ছিলাম তখন এরা লজেন্স দিল। তো তারপরে আমরা থ্যাংক ইউ বললাম আর বেরিয়ে চলে আসলাম। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে বলছিলাম কাউকে ঢুকতে দেয় না। তো তারপরে আমরা চলে আসলাম আর একটা চার্চে যেখানে মেলা হয়। তো এই যে দেখো একদম রাস্তার পাশেই এই যে যীশু খ্রিস্ট যে গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন সেই আর কি প্রতিমূর্তিটা এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা চার্চের ভিতরে গেলাম, এখানে একটু বসলাম, বসে একটু সেলফি তুললাম, একটু ভিডিও ক্লিপস নিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে মেলার মধ্যে প্রবেশ করলাম। আর এই যে মেলায় গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল, খেতে ইচ্ছা করছিল, বাট আমি তো মিষ্টি খেতেই পারি না গা গোলায়। আর তারপরে এই যে দাদুর পাঁপড় দেখো, আমরা একটা পাঁপড় নিয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল। এটা নাকি চালের পাঁপড় ছিল, পাঁপড়টা দেখতে অন্যরকম ছিল। আর তোমরা তো জানোই নবিতা মেলাতে আসলে মিকি মাউস চড়বেই, তো তাই জন্য উঠে পড়লো সে মিকি মাউসে, আর তারপরে লাফাঝাপা শুরু করলো। আর আমরাও ওকে এখানে দিয়ে চলে গেলাম মেলা ঘুরতে। তো তারপর আমরা একটু মেলা ঘুরে বেড়ালাম। আর মেলায় যেন তো প্রচুর লোকজন ছিল, প্রচুর দোকান ছিল। আর যেহেতু এখন যত রাত হবে তত লোকজন বেশি আসবে, সবাই এখন আসতে শুরু করে দিয়েছে। আর তারপরে আমরা এই যে গোপুর জন্য একটা কানের নেব বলে ঠিক করলাম, এখানে ভ্যারাইটিস রকমের কানের ছিল, অনেক কিছু ছিল। তো গোপুর জন্য ওই কানেরটা পছন্দ করলাম, করে তারপরে ওটা নিয়ে নিলাম। তো তারপরে একটু মেলা ঘুরে নিলাম, মেলার থেকে আর কিছুই কিনিনি। অ্যাকচুয়ালি প্রচুর জিনিসপত্র ছিল, আমার কিছুই কিনতে ইচ্ছা করছিল না। নবিতা অনেকবার বায়না করেছিল কিছু একটা কেনার জন্যে, বাট আমি ওকে কিছুই কিনে দিইনি। আর পেছনে দেখো হঠাৎ করে তুহিন চলে এসছে কোথার থেকে, তাই জন্য আমি ভাবছিলাম যে ওর সঙ্গে আর কে এসছে, তাই দেখছিলাম আর কি অমন করে। তো তারপরে মেলাটা ঘুরলাম, ঘোরার পরে তারপর নবিতা আবার মিকি মাউস থেকে নেমে আসলো, কারণ ও বলছিল আমার আর ভাল লাগছে না, তাই জন্য ওকে ওখান থেকে নামিয়ে নিয়ে চলে আসলাম। তারপরে বলল মা আমি এগ রোল খাবো। আর এই যে আমার সুন্দরী নায়িকা দেখো ব্রেসলেট কিনেছে, তাই আমাকে দেখাচ্ছিল খুবই সুন্দর। তো তারপরে বললাম ঠিক আছে চলো রোল খাবে। তো ওকে একটা ঝাল ছাড়া রোল দেওয়া হলো, আর রোলটা নাকি খেতে প্রচুরই বাজে ছিল, ওরা যেগুলো খাচ্ছিল সেগুলো। অ্যাকচুয়ালি আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই জন্য আমি কিছুই খাইনি, তবু একটা বাইট নিয়েছিলাম নবিতার থেকে, আমার অতটা ভালো লাগেনি।
তো তারপরে এখানে খাওয়ার পরে আমি একটা জলও কিনে নিয়ে এসেছিলাম, কারণ জলের বোতল যেহেতু সঙ্গে নিয়েছিলাম না তাই। তো তারপরে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, আর এখন আমরা ধরবো ট্রেনের জন্য ওয়েট করছি। বললাম না ট্রেনের প্রচুর গণ্ডগোল, তো তাই জন্যে ট্রেনের জন্য ওয়েট করছি, কখন ট্রেন আসবে জানি না। তো আমরা তাড়াহুড়ো করে আসলাম, ভাবলাম যখন আমরা আসছিলাম গেটের কাছে মনে হচ্ছিলো গেট পড়ছিল, কিন্তু গেট পড়েনি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে হচ্ছে আমরা ট্রেনটা ধরেছিলাম। তো ট্রেন চলে এসেছে, তারপরে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর এই ছিল আজকে আমাদের 25শে ডিসেম্বর এনজয় মোমেন্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ মোটামুটি ভালোও লাগলো, আবারও খারাপও লাগলো, কারণ রাস্তার মাঝখানে সে শরীরটা খারাপ হয়ে পড়েছিল আমার আর বান্ধবীর দুজনারই। তো সেই জন্য একটু মনটা খারাপ খারাপ ছিল। আর তারপরে সবাই যেন মনে হচ্ছে কেমন একটা ক্লান্ত হয়ে গেছে। তো চলো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।